ইসরায়েলের পিয়ার পদ্ধতি কেন আলেমদের আদর্শ বুঝে আসে না, বললেন প্রিন্স। জানাবো পরকীয়ায় বাধা দেওয়ায় ভাসুরকে খুন। হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা, বললেন রনি। এবং সর্বশেষ জানাবো থানায় ছেলের হাতে হাতকড়া দেখে পিতার মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের পিয়ার পদ্ধতি কেন আলেমদের আদর্শ বুঝে আসে না, বললেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, দীর্ঘ 15 বছর পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হয়নি, জনগণ রক্ত দেয়নি। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইসরায়েলেও পিআর পদ্ধতি নির্বাচন হয়। ইসরায়েলের সেই পিআর পদ্ধতি কেন আলেম ওলামা ও পীরদের আদর্শ হলো সেটা বুঝে আসে না। ইমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী 15 বছরের গণতন্ত্রের লড়াই ও 24-এর গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ব বরণকারীরা আমাদের জাতীয় বীর। তাদেরকে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়া রাষ্ট্র ও জনগণের দায়িত্ব। জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 24-এর গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ব বরণকারী সহ বিগত 15 বছরের গুম খুনের শিকার ব্যক্তিরা প্রাপ্য মর্যাদা পাবেন। তিনি আরও বলেন, ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের কোনো মহলের দাবির কথা উল্লেখ করে বলেন, জনগণ সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, জনগণের সরাসরি প্রার্থী মার্কা দল দেখে ভোট দিতে চায়। অপ্রাসঙ্গিক অযৌক্তিক দাবি করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা জটিলতা সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের পথে হাঁটার জন্য সকলের প্রতি আহ্বান জানাই। নেতাকর্মীদের প্রতি বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেন। নেতাকর্মীদেরও সেই আকাঙ্ক্ষা বুকে ধারণ করে পরিবর্তনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। জনগণ কষ্ট পায় বা পছন্দ করে না এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে। তিনি বলেন, কি পেলাম তা চিন্তা না করে দেশ ও জনগণের কি দিলাম বা দিতে পারছি তা বিবেচনা করে রাজনীতি করতে হবে। গণঅভ্যুত্থানের সময় অনেক গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিরা হাসপাতালে রক্তের ও সুচিকিৎসার অভাবে মারা গেছেন। আওয়ামী চিকিৎসকদের অমানবিক আচরণে সরকারি হাসপাতালে আহতরা বিপর্যস্ত হয়েছে। চিকিৎসক নামের কলঙ্ক তারা। আমরা অমানবিক নই, সেজন্য প্রতিহিংসা নয়, মানবিকতা নিয়ে তাদের দিকে তাকাই, তবে তাদেরকেও সংশোধন হতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, বিএনপিকে ঘায়েল করতে কিছু ছোট রাজনৈতিক দল জুলাই চেতনার পরিপন্থী কাজ করেছে। জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে, তবে ছাড়ের নামে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ বিএনপি মেনে নেবে না। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে হবে। সেই গুরুদায়িত্ব বিএনপিকে নিতে হবে। সেজন্য আমাদের কাছে সবার আগে দেশপ্রেম, সবার আগে বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে। প্রিন্স বলেন, সেই মানসিকতা নিয়ে এগিয়ে চলতে হবে। মানুষ যেন কষ্ট না পায় এমন কোনো কাজ করা আমাদের কারোরই উচিত হবে না। ব্যক্তিগত পাওয়া না পাওয়ার বিবেচনা নয়, আমি জনগণকে কি দিচ্ছি, কি দিতে পেরেছি, কি দিতে পারবো, সেই চিন্তা করে আমাদের রাজনীতি করতে হবে। তাহলেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা আমাদের নেতা তারেক রহমানের ঊর্ধ্বে তুলে লেগেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও তুলে ধরেছেন, সেখানেও আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে। ইমরান সালেহ প্রিন্স বলেন, সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়েই আমরা ফ্যাসিবাদকে হটাতে পেরেছি। সে আন্দোলনে যে সুফল তা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ধীর গতিতে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে ধীর গতি নয়, দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। সেজন্য আজকে যারা ড্রাইভিং সিটে আছে, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের এই গাড়িকে দ্রুত গতিতে গন্তব্যে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের উপর পড়েছে। আমরা আশা করব এই গাড়িকে দ্রুত তারা গতিতে এগিয়ে নেবে। পরকীয়ায় বাধা দেওয়ায় ভাসুরকে খুন। কুমিল্লার মুরাদনগরে পরকীয়ার শাসন করার প্রেমিককে নিয়ে আপন ভাসুরকে খুন করিয়েছে ছোট ভাইয়ের স্ত্রী। খুনের 2 দিন পর প্রেমিক ইব্রাহিমের বসতঘরের মাটির নিচ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহত মনিরের ছোট ভাইয়ের স্ত্রী শাহিদা আক্তারের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান ইব্রাহিম। বিষয়টি জানতে পেরে গত 15 দিন আগে ছোট ভাইয়ের স্ত্রী শাহিদা আক্তারকে ঘরোয়াভাবে শাসন করেন ভাসুর মনি। এতে ক্ষিপ্ত হয়ে শাহিদা আক্তার ও তার প্রেমিক ইব্রাহিম ভাসুর মনিরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মনিরকে খুন করে প্রেমিক ইব্রাহিম। খুনের পর নিহত মনিরের লাশ প্রেমিক ইব্রাহিমের বসতঘরের মাটির নিচে চাপা দেওয়া হয়। এই ঘটনা দেখে ফেলেন ইব্রাহিমের মা আমেনা বেগম। এ বিষয়ে মুখ বন্ধ রাখতে ইব্রাহিম তার মা আমেনা বেগমকে প্রাণনাশের হুমকি দেন। প্রাণনাশের ভয়ে ঘটনা 2 দিন মুখ বন্ধ রাখলেও দুপুরে স্থানীয়দের চাপে হত্যার ঘটনা স্বীকার করেন ইব্রাহিমের মা আমেনা বেগম। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ইব্রাহিমের বসতঘরে মাটির নিচে পুঁতে রাখা মনিরের লাশ শনাক্ত করে এলাকাবাসী। খবর পেয়ে
তড়িঘড়িভাবে ঘটনাস্থলে গিয়ে মনিরের লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। এদিকে ঘটনায় অভিযুক্ত শাহিদ আক্তার ও তার প্রেমিক ইব্রাহিম এবং ইব্রাহিমের মা আমেনা বেগমকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতার শাহিদ আক্তার ও ইব্রাহিমের বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, 3 জনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা, বললেন রনি। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতে বাদ দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য 16টি বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। আগামীতে যদি কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয়, সেক্ষেত্রে জাতিকে যেন 16 বছর অপেক্ষা করতে না হয়। এজন্য যেভাবে সংস্কার দরকার সবই তিনি করবেন। আওয়ামী লীগ ভালো হবে না, ফিরে আসবে ভয়ঙ্করভাবে। হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, প্রধান উপদেষ্টা যারা সহযোগী রয়েছেন তাদের মুখে এনসিপি বা বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই। তাদের মুখে কেবল আওয়ামী লীগ, শেখ হাসিনা আর ফ্যাসিস্ট। এগুলোর ফল কি হতে পারে? মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, সেটা হলো যে কোনো প্রচার যাকে নিয়ে করা হয় সেটা শেষ পর্যন্ত তার পক্ষে চলে যায়। এই বিষয়টি আওয়ামী বিরোধীদের মধ্যে ভয় তৈরি করেছে। তিনি বলেন, ইউটিউব, ফেসবুক আওয়ামী বিরোধী পরিচিত মুখ 5 থেকে 6টি। তাদের মোকাবেলার জন্য আওয়ামী লীগের 500 থেকে 600 মুখ হাজির। তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করেছে, অনেককে হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, এটা এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে যে স্বয়ং প্রধান উপদেষ্টা জাতিসংঘের এক কর্মকর্তার কাছে অপতথ্য বন্ধের জন্য সহযোগিতা কামনা করেছেন। তিনি মেয়েটার কাছেও সহযোগিতা চেয়েছেন। থানায় ছেলের হাতে হাতকড়া দেখে পিতার মৃত্যু। ফেনীতে থানায় গিয়ে ছেলের হাতে হাতকড়া দেখে স্ট্রোক করে এক পিতার করুণ মৃত্যু হয়েছে। রাতে ফেনী মডেল থানায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন ফাহাদকে সরস্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে রাতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। সে সরস্বতী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের খবর পেয়ে তারা বাবা আলী আকবর ফেনী মডেল থানার ছেলেকে দেখতে যান। এ সময় ছেলের হাতে হাতকড়া দেখে সেখানে স্ট্রোক করেন হতভাগা পিতা। পরে তাকে নিকটস্থ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদের পিতা আলী আকবরকে মৃত ঘোষণা করেন। তিনি জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়। ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মর্মসিংহ ত্রিপুরা জানান, ফেনী মডেল থানা পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতা ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। সে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলার সন্দিগ্ধ আসামি। ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি শর্মা জানান, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছিল। পরে তার পিতার মৃত্যু হওয়ায় সে নিজেও অসুস্থ হয়ে পড়ে। পরে আত্মীয়দের জিম্মায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।